2005 সালে গবেষণার ফলাফল প্রকাশ, টিকা তৈরির ভিত্তিও ছিল প্রস্তুত। দীর্ঘ বছর পর 2019-এ বিশ্বের স্মরণকালের ভয়াবহ মহামারী হয়ে আসে করোনা ভাইরাস। তখনই যে আশার প্রদীপ হয়ে ধরা দেয় সেই 2005 সালের গবেষণা। মানবদেহের ওপর mRNA কিভাবে কাজ করে তা বুঝতে সহায়তাও করেছিল সেই গবেষণা, যাদের হাত ধরে এমন মহামারীর ভয়াল থাবা থেকে মানুষ চিকিৎসায় পেয়েছে অগ্রগতি। 2023 সালে চিকিৎসা বিজ্ঞানে তাদেরকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নোবেল অ্যাসেম্বলি এই বিভাগের নোবেল প্রাপককে নির্বাচিত করে। সংস্থাটি বলছে, নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য 2023 সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হল ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে। এই আবিষ্কার কোভিড-19-এর বিরুদ্ধে কার্যকর mRNA টিকা তৈরি সম্ভব করেছে। করোনা মহামারীর শুরুর আগেই পরীক্ষামূলক পর্যায়ে ছিল mRNA প্রযুক্তি। মহামারী শুরু হলে এই প্রযুক্তিকে কয়েক ধাপ এগিয়ে নিয়েই তৈরি করা হয়েছিল করোনা ভাইরাস প্রতিরোধী কার্যকরী টিকা। শুধু করোনা ভাইরাস মোকাবেলাতেই নয়, mRNA প্রযুক্তি এখন ক্যান্সার সহ বিভিন্ন রোগের টিকা আবিষ্কারের কাজেও লাগছে। নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে, মানব স্বাস্থ্যের ওপর চরম হুমকি ফেলেছিল কোভিড-19। তবে দুই বিজ্ঞানীর গবেষিত প্রযুক্তির কারণে টিকা তৈরির সম্ভব হওয়ায় তাদেরকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত দুইজন বিজ্ঞানীদের একজনের নাম ক্যাটালিন কারিকো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তাকে নিয়ে চলছে জোর শোরগোল। চাকরি হারিয়ে হাঙ্গেরি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। 1985 সালের দিকে হাঙ্গেরিতে চলছিল তীব্র অর্থনৈতিক সংকট। এদিকে ক্যাটালিন সবে পিএইচডি শেষ করে গবেষণায় একটি চাকরি পেয়েছিলেন, কিন্তু সংকটের কারণে গবেষণার বরাদ্দ বন্ধ হয়ে গেলে তিনি বিপত্তিতে পড়েন। তবে আশা হারাননি তিনি। চাকরি খুঁজতে গিয়ে পেয়ে যান যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ। নানা সংগ্রাম আর প্রতিকূলতা কাটিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে সহকর্মী হিসেবে ডক্টর ড্রিউ ওয়াইসম্যানকে পেয়ে যান। তাদের যৌথ গবেষণার কারণেই কোভিড-19-এর টিকা বানানো সম্ভব হয়েছে। তার ধারণাকে অনেকেই পাত্তা দেননি। গবেষণার কাজে বরাদ্দকৃত অর্থ দিয়েই নিজের গবেষণাকে এগিয়ে নিয়েছিলেন। দিনের পর দিন গবেষণাগারে mRNA নিয়ে কাজ করে গেছেন। সাথে ছিলেন সহযোগী ও সহকর্মী ডিও ওয়াইসম্যান। অবিচল লক্ষ্যে ক্যাটালিন আর ওয়াইসম্যানের আবিষ্কারের চিকিৎসা বিজ্ঞানে তৈরি হয়েছে এক নতুন যুগ। সম্ভাবনা রয়েছে তাদের এই আবিষ্কার ভবিষ্যতে অভূতপূর্ব সাফল্য দেখাবে মানবজাতিকে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।